তো আমাদের আজকে ফার্স্ট ক্লাস এটা। তো আমি আপনাদের সাথে নোট লিঙ্ক শেয়ার করেছি। তো আপনার নোট লিঙ্কটা ওপেন করলে এমন একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো নোট লিঙ্ক এবং ক্লাসের ভিডিও লিঙ্ক নিয়ে আগে একটু কথা বলে নিই, তারপর শুরু করতেছি। এই যে নোট লিঙ্কটা দিয়েছি, এখানে ক্লাসের টপিক অনুযায়ী যখন যেটা লিখে দেওয়ার প্রয়োজন মনে করব আমি এখানে লিখে দিব। এটা হচ্ছে লিঙ্ক এবং এটাতে অটোমেটিক আপডেট হবে। আজকে প্রথম ক্লাস হিসেবে এতটুকু লিখে দিয়েছি, এর পরবর্তী ক্লাসে যদি আরও প্রয়োজন হয় আরও লিখে দিব। এভাবে প্রত্যেকটা ক্লাসে যা যা লিখে দিব এই একটা লিঙ্কের ভিতরেই যুক্ত হবে। মানে লিঙ্ক যেটা আজকে পাইছেন বা গ্রুপে যেটা পাবেন ওই একই লিঙ্কে পরবর্তী সকল নোটস অটোমেটিক যুক্ত হবে। ঠিক আছে, প্রতিদিনের লিঙ্ক আলাদা আলাদা করে দেওয়া হবে না। ঠিক তেমনি ভিডিও লিঙ্ক, আজকের যে ক্লাসের রেকর্ড লিঙ্কটা আপনারা পাবেন আগামীকাল ইনশাল্লাহ ওই একই লিঙ্কে প্রত্যেকটা ক্লাসে ভিডিও যুক্ত হবে। ফার্স্ট ক্লাস যেটা হচ্ছে এই লিঙ্ক, ওই লিঙ্কে ভিডিওটা পাবেন। সেকেন্ড ক্লাস যেটা হবে ওই একই লিঙ্কে ভিডিও পাবেন। এভাবে থার্ড, ফোর্থ, ফিফথ যত ক্লাস হবে সবগুলো ভিডিও ওই একই লিঙ্কে পাবেন। আমাদের কোর্স মডিউল অনুযায়ী আমাদের টোটাল ক্লাস হবে 12টা। ওই লিঙ্কে 12টা ক্লাস পাবেন এবং পাশাপাশি দুই একটা এক্সট্রা ভিডিও আমি অ্যাড করে দিব, যেটা হয়তো বা লাইভ দেখানো পসিবল হবে না, রেকর্ড করা আছে এমন ভিডিও আমি আপনাদেরকে ওই একই লিঙ্কে যুক্ত করে দিব। এবার আমি ক্লাসে বলে দিব যে এটা আমি যুক্ত করে দিচ্ছি। ওকে, তো আমাদের সাবজেক্টটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং প্যাসিভ। তো ডিজিটাল মার্কেটিং কি সেটা আগে একটু জেনে নিই, তারপর প্যাসিভ সেক্টর আমরা কোনটা নিয়ে কাজ করবো সেগুলোটা সম্পর্কে ধারণা নিব। তো এখানে আমি এই ছোট্ট একটা সংজ্ঞা লিখেছি ডিজিটাল মার্কেটিংয়ের। Digital marketing is the component of marketing that uses the internet and online based digital technologies such as desktop computers, mobile phones, and other digital media platforms to promote product and services. তো ডিজিটাল মার্কেটিং হচ্ছে এমন একটা মাধ্যম যেখানে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য বা সেবা সমূহ প্রমোট করা হয়ে থাকে। কিসের মাধ্যমে প্রমোট করা হয়ে থাকবে? ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করে, ডিজিটাল যত মাধ্যম আছে সে টেকনোলজি আছে সেগুলো ব্যবহার করে ইন্টারনেটে প্রমোট করা হয়ে থাকে। এটাই মূলত ডিজিটাল মার্কেটিং। আমি জাস্ট সহজে বাংলায় বোঝানোর জন্য এইভাবে বললাম, এটা সংজ্ঞা হচ্ছে এরকম। তো ডিজিটাল মার্কেটিংয়ের অনেকগুলো ভাগ আছে, তা আমরা বেসিক্যালি দুইটা ভাগ করে থাকি। একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম বা বিডেবল ওয়ার্ক, আরেকটা হচ্ছে প্যাসিভ ইনকাম বা নন বিডেবল ওয়ার্ক। অ্যাক্টিভ ইনকামটা কি? যে সকল কাজ বা যে সকল মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য বিট করতে হয়, ঠিক আছে, কাজ পাওয়ার জন্য অন্য ফ্রিল্যান্সারদের সাথে কম্পিটিশন করতে হয়, ওইটাই মূলত বিডেবল ওয়ার্ক, যেগুলোকে আমরা আরেকভাবে বলে থাকি সার্ভিস সেলিং মার্কেট প্লেস, লাইক ফাইবার, আপওয়ার্ক, গ্রেট ইমেজ। এই ধরনের যে মার্কেট প্লেসগুলো আছে এইগুলো হচ্ছে বিডেবল ওয়ার্ক। এইখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে কাজ দিবে না। ফার্স্ট অফ অল ওই কাজে দক্ষতা থাকতে হবে আপনার, দেন কাজটা পাওয়ার লাক থাকতে হবে। কারণ ওইখানে অনেক অনেক ফ্রিল্যান্সার আছে, হাজার হাজার ফ্রিল্যান্সার আছে যারা কাজটা পাওয়ার জন্য বসে থাকে। তো ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্ট অনুযায়ী যেই ফ্রিল্যান্সারকে পাবে, যার সাথে কমিউনিকেশন করে ক্লায়েন্টের ভালো লাগবে, ক্লায়েন্ট মূলত তাকেই কাজটা দিবে। এটা হচ্ছে বিডেবল ওয়ার্ক। আর প্যাসিভ ইনকামটা কি বা নন বিডেবল ওয়ার্কটা কি? নন বিডেবল ওয়ার্ক হচ্ছে নন বিডেবল ওয়ার্ক হচ্ছে যে সকল মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য বিড করতে হয় না বা
গিগ সাবমিট করতে হয় না, মার্কেটপ্লেসে সরাসরি কাজ দেওয়া থাকে, জাস্ট মার্কেটপ্লেস অ্যাকাউন্ট অ্যাপ্রুভ থাকলেই হয় যে ওখানে কাজ দেওয়া আছে, যে যার মতো করে কাজ নিয়ে কাজ করতে পারবে। ইভেন প্যাসিভ আরেকটা সুবিধা হচ্ছে কাজটা আপনি এখন করে রাখতেছেন, এটার রেজাল্ট আপনি ভবিষ্যতেও পেতে থাকবেন কন্টিনিউয়াস। এটা হচ্ছে যে প্যাসিভ সেক্টর। তো আমরা মূলত এই প্যাসিভ সেক্টরটা নিয়ে কাজ করব। আর অ্যাক্টিভ আর প্যাসিভের আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে আর্নিংয়ের দিক থেকে। ইনস্ট্যান্ট অ্যামাউন্ট যেটা, সেটা অ্যাক্টিভে তুলনামূলক বেশি হয়, প্যাসিভে কম হয়। তবে প্যাসিভে যেটা কন্টিনিউয়াস আসতে থাকে সেটা অ্যাক্টিভের তুলনায় অনেক বেশি হয়। তবে সেই ক্ষেত্রে আগে প্রপারলি কাজগুলো করতে হবে। ক্লায়েন্ট তখনই আপনাকে পেমেন্ট দিবে যখন আপনি তার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজটা করে দিবেন, যে কোনো সেক্টরে। ওকে, তো প্যাসিভ সেক্টরে আমরা যেটা নিয়ে কাজ করব সেটা মূলত হচ্ছে সিপিএ মার্কেটিং, যার ফুল মিনিং হচ্ছে কস্ট পার অ্যাকশন মার্কেটিং। কস্ট পার অ্যাকশন মার্কেটিং মানে প্রত্যেকটা কাজের জন্য হচ্ছে যে পেমেন্ট দিবে বা ওরা ব্যয় করবে। তো আমাদের মার্কেটিংটা হচ্ছে এরকম যে আমরা যে কাজটা করে রাখবো সেইটা মূলত ইন্ডিভিজুয়াল মার্কেটিং হিসেবে হবে, ম্যান টু ম্যান মার্কেটিং, মানে 1 by 1 মার্কেটিং ক্যাটাগরি। তো এখানে সিপিএ মার্কেটিংয়ে যেই ধরনের কাজ থাকে এটা মূলত হচ্ছে প্রমোট করা, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসগুলো প্রমোট করা। ঠিক আছে, আমরা সরাসরি কোনো সার্ভিস দিব না, আমরা জাস্ট প্রমোট করব। তো এখানে অনেক ধরনের কাজ থাকতে পারে, ধরেন কোনো সফটওয়্যার কোম্পানি তাদের কোনো একটা সফটওয়্যার লঞ্চ করলো, দেন এটা আমাদেরকে বললো প্রমোট করার জন্য। আমাদের কাজ হবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সেই সফটওয়্যারটাকে প্রমোট করা, বা তারা কোনো ওয়েবসাইট লঞ্চ করলো সেই ওয়েবসাইট প্রমোট করে দেওয়া, ট্রাফিক এনে দেওয়া, এই ধরনের কাজগুলো আমাদের থাকবে। তো আমরা মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করলে সেখানে দেখতে পারবো যে কি ধরনের কাজ আছে। আশা করি আপনারা আমার কথা বুঝতে পারতেছেন। তো এখানে সিপিএ মার্কেটিং আমাদের যে কোর্স মডিউলটা 12টা ক্লাস সাজানোর যে বিষয়টা, সেটা আমরা এইভাবে সাজিয়েছি। প্রথম হচ্ছে মার্কেটপ্লেস সেক্টরটা নিয়ে মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এরপর হচ্ছে ল্যান্ডিং পেজ আমরা দুইটা পার্ট করে থাকি, দুইটা ক্যাটাগরি আর কি। তারপর হচ্ছে ডিজাইনের জন্য ক্যানভা ব্যবহার করে থাকি, এছাড়া যেইভাবে ইচ্ছে ডিজাইন করতে পারবে। পাশাপাশি এআই ব্যবহার করে থাকি ডিজাইনের জন্য, পাশাপাশি এআই দিয়ে আমরা কন্টেন্ট ক্রিয়েট বা স্ক্রিপ্ট রাইটিং এগুলো করে থাকি। তারপর হচ্ছে এই ডিজাইন এবং কন্টেন্ট এবং ওয়েবসাইট, এই তিনটার মাধ্যমে আমরা সোশ্যাল মিডিয়ায় মার্কেটিং করে থাকি। 3 থেকে 4টা সোশ্যাল মিডিয়া আমরা কাজ করব, এছাড়া যত সোশ্যাল মিডিয়া পারেন চাইলে করতে পারেন। আমরা মেইন 3-4টা সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করব। ওকে, তো যে কটা সোশ্যাল মিডিয়া দেখাবো এগুলোতে মার্কেটিং করতে পারলে যেই কোনো সোশ্যাল মিডিয়া আপনি কাজ করতে পারবেন। এবং সর্বশেষ হচ্ছে পেমেন্ট মেথড, মাস্টার কার্ড পেমেন্ট মেথড, পেমেন্ট সেট আপ, এই সবগুলো বিষয়গুলো নিয়ে এই পেমেন্ট মেথডের ক্লাসে থাকবে। এবং এই টোটাল এই কয়েকটা সাবজেক্ট নিয়ে আমাদের 12টা ক্লাস সাজানো হয়েছে, যার মধ্যে আজকে আমাদের প্রথম ক্লাস মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আমরা আজকে মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট সম্পর্কে জানবো। তো মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে আমাদের যা যা প্রয়োজন, প্রথমত হচ্ছে একটা জিমেইল প্রয়োজন। সবারই জিমেইল অ্যাকাউন্ট আছে, আবার কেউ কেউ নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন কাজ করার জন্য। যারা নতুন করেন নাই চাইলে নতুন করতে পারবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার আগে, এটা আপনার ইচ্ছা। মার্কেটপ্লেসের যেই জিমেল, সেই জিমেল দিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও আলাদা করে করতে পারবেন, এটা কোনো সমস্যা নেই। একটা জিমেল দিয়ে যে কটা মার্কেটপ্লেস দেখাবো সেই কটা মার্কেটপ্লেসে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, সো জিমেল একটা হইলেও এনাফ আপাতত। জাস্ট জিমেলে কিছু জায়গা রাখতে হবে। অনেকের জিমেলে ড্রাইভ ফুল হয়ে থাকে, স্পেস ফুল হয়ে থাকে, সেই সকল জিমেল কিন্তু হবে না।
মানে ওই জিমেলে পাঠাইলে লিঙ্ক পাঠাইলে ওটা আসবে না স্টোরেজ ফুল থাকার কারণে। যদি কারো একের অধিক জিমেল না থাকে, একটাই থাকে, একটাই ফুল হয়ে আছে এমন যদি থাকে, তাহলে ক্লিন আপ স্পেস এই অপশানে যাবেন মেইলের, গিয়ে অপ্রয়োজনীয় যত ছবি এবং ভিডিও আছে ড্রাইভে সেগুলো ডিলিট করে দিবেন। ভিডিও ডিলিট করলে তাড়াতাড়ি স্পেস ফাঁকা হবে। আমরা যারা ফোনে জিমেল ইউজ করি অজান্তেই অনেকের স্টোরেজ ফুল হয়ে থাকে, তো এইটা ফুল হয়ে গেলে তখন আর নতুন মেইল আসে না আমাদের ইনবক্সে। দ্যাটস ওয়াই অপ্রয়োজনীয় ছবি ভিডিও এগুলো ডিলিট করে ফেলবো। তো যাই হোক, এরপর আমাদের যেটা প্রয়োজন মার্কেটপ্লেস অ্যাকাউন্ট ক্রিয়েট করতে, সেটা হচ্ছে নেম অ্যান্ড অ্যাড্রেস। এগুলো এনআইডি অনুযায়ী বা আমাদের ভ্যালিড যে ডকুমেন্ট থাকবে, এনআইডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি, যেটা সরকার কর্তৃক আমাদের ডকুমেন্ট, যাদের এনআইডি নাই তাদের জন্ম সনদ যেটা আছে ওটা থেকেও হবে। জাস্ট আপনার নামের স্পেলিং এবং আপনার অ্যাড্রেস এটা সঠিক রাখতে হবে। দেন হচ্ছে ফোন নাম্বার। হ্যাঁ, এইখানে একটা বিষয় যে অ্যাড্রেসের ক্ষেত্রে অনেকে কোশ্চেন করেন, আমার তো গ্রামের ঠিকানা দাও, আমি থাকি শহরে, তাহলে কি হবে? দেখেন, গ্রামের ঠিকানা দেওয়া আছে, আপনি ওই ঠিকানাটাই দিবেন, মানে এনআইডিতে যেটা আছে এক্সাক্ট ওইটাই দিবেন। ওকে, আপনি কোথায় থাকেন সেটা ফ্যাক্ট না, ওরা আপনার কাছে হয়তো কোনো চিঠি বা কিছু পাঠাবে না, জাস্ট আপনার ইনফরমেশন ভেরিফিকেশনের জন্য আপনার এনআইডির সাথে আপনার তথ্য ম্যাচ আছে কিনা এইটার জন্য এই ডকুমেন্টটা দেয়া, আর কিছুই না। এখানে কোনো পার্সেল বা কিছুই পাঠাবে না। ওকে, তারপর হচ্ছে আমাদের ফোন নাম্বার দেওয়া, চেষ্টা করতে হবে যে নাম্বারটা হোয়াটসঅ্যাপ আছে ওই নাম্বারটা ইউজ করার জন্য। দেন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা মার্কেটপ্লেস অ্যাকাউন্টে, সেটা হচ্ছে যে পাসওয়ার্ড। প্রত্যেকটা মার্কেটপ্লেসে লগ ইন করতে হলে আমাদের পাসওয়ার্ড সেট করতে হবে। তো পাসওয়ার্ডটা স্ট্রং ফরম্যাটে করতে হবে। আমি এখানে একটা স্ট্রং ফরম্যাটের এক্সাম্পল দিয়েছি, যে মিনিমাম 8টা অক্ষর হইতে হবে, মিনিমাম 8 ক্যারেক্টার্স, at least 2 alphabets A to Z, one number 0 to 9, one special character like @ $, $sign, percentage, power sign, star, etc. এরকম অনেক চিহ্ন দিয়ে আপনি মিনিমাম 8টা অক্ষরের একটা পাসওয়ার্ড তৈরি করতে পারেন। তো অবশ্যই অ্যালফাবেটের ক্ষেত্রে যে বিষয়টা খেয়াল রাখতে হবে, 2টা অ্যালফাবেটের মধ্যে অন্তত একটা হতে হবে বড় হাতের অক্ষর, অন্তত একটা হইতে হবে ছোট হাতের অক্ষর। ঠিক আছে, 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা থাকে, 10টা সংখ্যার মধ্যে যে কোনো সংখ্যা আপনি ব্যবহার করতে পারবেন, অন্তত একটা স্পেশাল এক ক্যারেক্টার ব্যবহার করতে পারবেন। এক্সাম্পল হিসেবে আমি এখানে আমার একটা পাসওয়ার্ড লিখলাম। পাসওয়ার্ডটার মধ্যে দেখেন আমার নাম লিখেছি মেহেদি, যার মধ্যে এম ক্যাপিটাল, বাকিগুলো সব স্মল লেটার, এবং এখানে 94 লিখলাম। দেন এখানে স্পেশাল ক্যারেক্টার লিখলাম। তো এখানে নাম্বারও আছে, স্পেশাল ক্যারেক্টার আছে, আপার কেস লেটার আছে, লোয়ার কেস লেটার আছে, সব মিক্স করেই কিন্তু আমার এই স্পেশাল বা স্ট্রং পাসওয়ার্ডটা। এখানে বলেছি যে মিনিমাম 8টার বেশি নেওয়া যাবে না, এটা কিন্তু বলি নাই। অবশ্যই আমরা 8টার বেশি নিতে পারবো, সর্বনিম্ন 8টা, সর্বোচ্চ মেবি 50টা। তো এমন একটা পাসওয়ার্ড সেট করবেন যেটা আপনার মনে থাকবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেটা দিবেন, পরবর্তীতে কিন্তু লগ ইন করার সময় ওই পাসওয়ার্ডটাই লাগবে। সো এমন পাসওয়ার্ড সেট করতে হবে যেটা আপনার নিজের মনে থাকে। আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। সো আমি সব জায়গায় সেম জিমেইল আর সেম পাসওয়ার্ডটাই ব্যবহার করব, যাতে করে পরবর্তীতে লগ ইন করা যায় সহজেই। বুঝে গেছে? তো এবং সর্বশেষ সিস্টেম আমাদের যেটা থাকবে মার্কেটপ্লেসের জন্য, জিমেইল ভেরিফিকেশন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সাথে সাথে আমাদের মেইলে একটা কনফার্মেশন মেইল আসবে, ওইখানে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করলে আমাদের জিমেইল ভেরিফাই হয়ে যাবে, দেন আমরা লগ ইন করতে পারবো। তো এখানে আপনারা যদি দেখেন, আমি 4টা লিঙ্ক শেয়ার করেছি আপনাদের সাথে আপনাদের নোটসের ভিতরে। প্রথমে যে লিঙ্কটা আছে এটার নাম হচ্ছে fpaying.com। এটা আসলে কোনো মার্কেট প্লেস না, এটা আসলে মার্কেট প্লেসের সোর্স। এই সিপিএ সেক্টর, অ্যাফিলিয়েট সেক্টরে যত সকল মার্কেট প্লেস আছে, সকল মার্কেট প্লেসের ডিটেল আপনি এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, সকল মার্কেট প্লেসের
নাম এখানে আপনি পেয়ে যাবেন, এবং যেগুলো ভেরিফাইড বা যে সকল মার্কেটপ্লেস আপনাকে পেমেন্ট দিচ্ছে বা পেমেন্ট দেয় ঠিকভাবে, ওই সকল মার্কেটপ্লেসের লিস্টটাই মূলত এখানে থাকে। হ্যাঁ, একেবারে ফ্রেশ মার্কেটপ্লেসগুলোর লিস্ট এখানে থাকবে না। ফ্রেশ বলতে যেগুলো নতুন আসছে, এখনও কেউ পেমেন্ট তোলে নাই, এই ধরনের মার্কেটপ্লেসের লিস্ট এই fping.com থাকে না। আমরা মূলত যে মার্কেটপ্লেসগুলো নিয়ে কাজ করব সেগুলো হচ্ছে যে অ্যাডকম্বো, অ্যাডস্টার এবং সিপিআই গ্রিপ। এই তিনটা মার্কেটপ্লেসে আপাতত আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। আরও মার্কেটপ্লেস হয়তো ভবিষ্যতে দিব, কিন্তু এখন আপাতত এই তিনটা। কেন? এই তিনটাতে 3 ধরনের কাজ থাকবে, যেটা শিখতে পারলে পুরো সিপিএস সেক্টরটা আপনি শিখতে পারবেন। মূলত এই 3 ধরনের কাজ নিয়েই পুরো সিপিএস সেক্টরটা। সো এই 3টা মার্কেটপ্লেস এই জন্যই দেয়া। আমি ধীরে ধীরে ক্লাসগুলোতে এই মার্কেটপ্লেসগুলোর কাজ সম্পর্কে বিস্তারিত আপনাকে জানানোর চেষ্টা করব। তো প্রথমে যেহেতু আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করব, একটা ব্রাউজার থেকে আমি শুরু করি। আমি একটু ডিফারেন্ট ব্রাউজার নেই। তো এখানে আমি আমার নোট লিঙ্কটা ওপেন করলাম। তো আমি আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি গুগল ক্রোম ওপেন করেছি। গুগল ক্রোম থেকে আমি ট্রাই করতেছি। আপনারা যারা মোবাইল ইউজার আছেন তারাও চেষ্টা করবেন গুগল ক্রোম অ্যাপটা ব্যবহার করার জন্য, যাতে করে সেখান থেকে সুন্দরভাবে আর কি বুঝতে পারেন। কারণ আমি এখান থেকে দেখাচ্ছি, আপনারও সুবিধা হবে গুগল ক্রোম অ্যাপটা ব্যবহার করলে। তো প্রথমে হচ্ছে অ্যাড কম্বো। এই অ্যাড কম্বো অ্যাকাউন্টটা আমি এখন তৈরি করে দেখাবো। প্রথমে তো অ্যাড কম্বোতে ক্লিক করলাম, এই লিঙ্কে বা এই যে লিখার উপরে ক্লিক করলাম, করলে লিঙ্ক আসতেছে। মোবাইল থেকে ক্লিক করলে সরাসরি আপনার ব্রাউজার থেকে ওপেন হবে। তো আমি এখানে ক্লিক করার সাথে সাথে গুগল ক্রোম থেকে ওপেন হলো। তো প্রথমবার যখন আসছি, এখানে অ্যালাউ অল কুকিজ নামে একটা অপশন আসতেছে। আমরা অ্যালাউ অল কুকিজে ক্লিক করব। তবে আমি আগে একটু মোবাইল ইন্টারফেসটা আপনাদেরকে দেখাই। যেহেতু আমি ডেস্কটপ থেকে করতেছি, আমার সাথে ডেস্কটপ এবং ল্যাপটপের মিল পাবেন সরাসরি, কিন্তু মোবাইলের সাথে সম্পূর্ণ মিল আসবে না। তো সেই জন্য আমি স্ক্রিনটাকে একটু ছোট করলাম। দেখেন, আমার ব্রাউজারের স্পেসটাকে ছোট করলাম, করার ফলে এই যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটাই মূলত মোবাইল ইন্টারফেস। তো এইখানে প্রথমে অ্যালাউ অল কুকিজ নামে একটা অপশন আসবে, অ্যালাউ অল কুকিজে ক্লিক করে দিবেন। করে দেওয়ার পর এমন একটা ইন্টারফেস থাকবে। ঠিক আছে, এমন একটা ইন্টারফেস আসবে। তো একটু খেয়াল করেন, আমার যখন কম্পিউটারের ফুল স্ক্রিনে আমি যখন থাকবো, তখন অ্যাড কম্বোর ক্ষেত্রে উপরে পাবলিশার, অ্যাডভার্টাইজার, ব্লগ, কন্ট্যাক্ট, ফ্যাক্ট, সাইন আপ, লগ ইন, অনেকগুলো অপশন আছে। কিন্তু যখন আমি মোবাইল ভার্সনে আসতেছি, এই অপশনগুলো নাই। দেখেন, যারা একটু ভালো বুঝেন তাদের জন্য একটু মনে হচ্ছে যে মেইন টপিক কেন শুরু করছি না। আমি সবার জন্য একই ফ্লোতে শুরু করতেছি, যার জন্য এইভাবে ডিটেলসে বলতেছি। সো ধৈর্য ধরে সবাইকেই দেখতে হবে এবং শুনতে হবে। তো দেখেন, মোবাইলের ইন্টারফেসে এই জিনিসগুলো নাই। কেন নাই? কারণ মোবাইলের স্ক্রিন হয় ছোট। মোবাইল স্ক্রিনটা কি ছোট হয়, যার ফলে যে অপশনগুলো ডেস্কটপে সরাসরি দেখা যাচ্ছিল, মোবাইলে সেগুলো দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে কি করবেন, খেয়াল রাখবেন, শুধু অ্যাড কম্বোর জন্য না, যে কোনো ওয়েবসাইটের জন্য যেইটা মোবাইলে এবং পিসিতে ওপেন করলে ভিন্ন আসে, সেগুলোর জন্যই একটু খেয়াল করবেন যে এমন কোনো ইন্টারফেস বা আইকন আছে কিনা। অথবা এখানে আরেকটা আইকন থাকতে পারে, যে এরকম অ্যারো চিহ্ন থাকতে পারে, অথবা এরকম 3 ডটস থাকতে পারে। আমি মার্ক করে করে লাইন টেনে দেখাচ্ছি। ওকে, যদিও এইখানে অ্যাড কম্বোর ক্ষেত্রে এই ব্রাউজার এইটাই শুধুমাত্র ব্রাউজারের ভিতরে, আর ওগুলো হচ্ছে বাহিরে।
ওগুলো এমনি তো মোবাইল থেকে দেখা যাবে না, শুধুমাত্র এই লাইনটা দেখতে পারবেন। কিন্তু অন্য ওয়েবসাইটের ক্ষেত্রে থ্রি ডটসও থাকতে পারে অথবা এরকম অ্যারো চিহ্ন থাকতে পারে। তো যেটাই থাকুক না কেন, আপনি যদি ওটাতে ক্লিক করেন তাহলে যে পাবলিশার, অ্যাডভার্টাইজার, ব্লগ, কন্ট্যাক্ট, ফ্যাক্স, সাইন আপ, লগ ইন, এই ইন্টারফেসগুলো পেয়ে যাবেন। সো মোবাইল আর কম্পিউটারের তেমন কোনো পার্থক্য থাকবে না যদি আপনি জিনিসটা ধরতে পারেন বা বুঝতে পারেন। কোনোটাতে ডান পাশে থাকে, কোনোটাতে বাম পাশে থাকে, কোনোটাতে মাঝামাঝি থাকে, কোনোটাতে একটু নিচে থাকে। তো যেখানেই থাকুক না কেন, যদি আপনার ধারণা থাকে যে আইকনগুলো থাকলে ওখানে ক্লিক করলে অপশনগুলো খুঁজে পাবো, তাহলে আপনার জন্য সহজ হয়ে যাবে। ওকে, তো আমি ফুল স্ক্রিনে আসলাম। তো ওই লিঙ্ক ওপেন করার পর এমন একটা ইন্টারফেস আমাদের সামনে আসবে। অ্যালাউ অল কুকিজে ক্লিক করার পর আমাদেরকে সাইন আপে ক্লিক করতে হবে। কেন সাইন আপ? নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হলে সাইন আপে ক্লিক করতে হবে। কিন্তু আমাদের যদি অ্যাকাউন্ট তৈরি হয়ে যায় এবং মেইল ভেরিফাই হয়ে যায়, আমরা লগ ইনে ক্লিক করে মেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। কিন্তু প্রথমে তৈরি করতে হলে সাইন আপ করতে হবে, এবং অ্যাকাউন্ট যদি না থাকে লগ ইনে সারাদিন লিখলেও আমাদের অ্যাকাউন্টে ঢুকবে না, কারণ আমাদের তো অ্যাকাউন্টে নেই, কীভাবে ঢুকবে? সুতরাং আমাদেরকে আগে কী করতে হবে? সাইন আপ করতে হবে। তো সাইন আপে ক্লিক করলাম। সাইন আপে ক্লিক করলে আবার আমাদের সামনে দুইটা ইন্টারফেস আসবে। একটা হচ্ছে সাইন আপ অ্যাজ এ পাবলিশার, একটা হচ্ছে সাইন আপ অ্যাজ এ অ্যাডভার্টাইজার। সাইন আপ অ্যাজ এ পাবলিশার, সাইন আপ অ্যাজ এ অ্যাডভার্টাইজার, দুইটা অপশান আছে। মনে রাখতে হবে আমরা অলওয়েজ পাবলিশার হিসেবে কাজ করব। যেই কোনো সিপিএ মার্কেট প্লেসে যদি আমাদেরকে জিজ্ঞেস করে আমরা পাবলিশার নাকি অ্যাডভার্টাইজার, অবশ্যই আমরা পাবলিশার। মনে থাকবে, পাবলিশার কারা? যারা মার্কেটিং করবে। আর অ্যাডভার্টাইজার কারা? যারা মার্কেট প্লেসে কাজ দিবে। সো আমরা তো আর কাজ দিব না, আমরা কাজ নিয়ে কাজটা করব। সো আমরা অবশ্যই পাবলিশার হিসেবেই অ্যাকাউন্ট ক্রিয়েট করব। সো সাইন আপ এজ এ পাবলিশার এটা চুজ করলাম। করার পর পাবলিশার ফর্মটা আসছে। এই ফর্মটা সঠিকভাবে পূরণ করতে হবে। এই ফর্মটা পূরণ করে সাবমিট করলেই হয়ে যাবে। তো ফর্ম পূরণ করার কিছু নিয়ম আছে, আমি এগুলো একটু দেখা দিচ্ছি। তার আগে আমি আমার জিমেল বা মেইলটা রেডি করতেছি। তো আমার মেইল চলে আসছে। আপনারা জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। আমি যেহেতু অনেকগুলো অ্যাকাউন্ট মেনটেন করতে হয়, অনেকগুলো জিমেল আছে, প্রায় সবগুলো দিয়ে আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা, এবং বিভিন্ন ক্লাসে নতুন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইতে হয়। দ্যাটস ওয়াই আমি এখন টেম্প মেইল ব্যবহার করতেছি। এটা হচ্ছে টেম্পোরারি মেইল, যেটা সাময়িক সময়ের জন্য, হয়তো 24 ঘন্টা অ্যাভেলেবেল থাকবে, 24 ঘন্টা পরে ইনভ্যালিড হয়ে যাবে। তো এটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করলে পরবর্তীতে আমি আর ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস পাবো না। অ্যাক্সেস পাইতে পারি যদি মেইলটা আমি সেভ করে রাখি, কিন্তু কোনো কারণে আমার কোনো কিছু পরিবর্তন করা, মেইল ভেরিফিকেশন বা অন্য কোনো মেইলের যে কাজগুলো সেগুলো আর করতে পারবো না। দ্যাটস ওয়াই আমি ওই অ্যাকাউন্ট পার্মানেন্টলি অ্যাক্সেস করতে পারবো না। সো এই জন্য আপনারা কেউ টেম্প মেইল ব্যবহার করবেন না, আপনাদের জিমেইল ব্যবহার করবেন, যেটা আপনাদের কাছে লাইফ টাইম অ্যাক্সেস থাকবে। বুঝা গেছে? কেউ টেম্প মেইল ব্যবহার করবেন না। আমি জাস্ট আপনাদেরকে দেখানোর সুবিধার্থে টেম্প মেইলটা সিলেক্ট করতেছি। তো এখানে কি লাগবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে? অথবা আমাদের ইমেল অ্যাড্রেস লাগবে বা জিমেইল লাগবে। ইমেল জিমেইল একই কথা, যেখানে আমি টেম্পোরারি মেইলটা দিচ্ছি। তারপর পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড এই ঘরে যে পাসওয়ার্ডটা দিব সেম পাসওয়ার্ডটা এখানে আবার দিতে হবে। তবে মাস্ট বি পাসওয়ার্ডে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার এগুলো দিবেন। স্পেশাল ক্যারেক্টারটা না দিলেও বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার এগুলো থাকবে, এবং 8 অক্ষরের বেশি হইতে হবে। ওকে, তারপর হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা আসলে ইউনিক একটা নাম, মানে আপনার নামই আপনি একটু ইউনিক ওয়েতে লিখবেন, যেটা এই অ্যাড
কম্বোর অ্যাকাউন্টের ইউজার নেম যেহেতু সেট করব, এমন একটা নাম হবে যেটা অ্যাড কম্বোয় কেউ ব্যবহার করে নাই। আমি এগুলো সম্পূর্ণ প্র্যাকটিক্যালি দেখাবো কীভাবে ইউজার নেম সেট করতে হয়, কী ধরনের নাম দিতে হবে এগুলো। তারপর হচ্ছে মেসেঞ্জারের ক্ষেত্রে সবাই হোয়াটসঅ্যাপ সিলেক্ট করবেন, দেন কন্ট্যাক্ট ডিটেলসে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। এরপর হচ্ছে এক্সপিরিয়েন্সটা আমি আপনাদের নোটসে অ্যাড করে দিয়েছি, এই যে এই লেখাটা হচ্ছে এক্সপিরিয়েন্স, এইটা দিয়ে দিব। ওকে, তো এটা আমি কারো লাগলে আবার দিচ্ছি, দেখেন কিভাবে পূরণ করি। প্রথমে আমি আমার জিমেইলটা নিচ্ছি বা টেম্পমেইলটা নিচ্ছি। আপনার জিমেইল নেবেন সঠিকভাবে, অবশ্যই খেয়াল রাখবেন জিমেইলের শেষে @gmail.com এটা ঠিকঠাকভাবে আছে কি না। @gmail.com এটা ঠিকঠাকভাবে থাকতে হবে, এবং জিমেইলের মধ্যে কখনো কোনো স্পেস হয় না, এটা খেয়াল রাখবেন। অনেকেই যে কাজটা করেন, যেটা সাপোর্ট টিমে আমি মেসেজ পাই আর কি, যে বলতেছেন যে আমার অ্যাডকম অ্যাকাউন্ট নিচ্ছেন বা আমার মার্কেটপ্লেস অ্যাকাউন্ট হচ্ছে না, কীভাবে ট্রাই করছেন স্ক্রিনশট পাঠান। তো তখন দেখি যে gmail.com লিখে নেয়, @gmail পর্যন্ত লিখছেন, .com লিখেন নাই, বা জিমেইল বানানটা ভুল করছেন, এই যে gmail.com এখানে gmail.com লিখে রাখছেন, এরকম ভুল অনেকেই করে। তো অবশ্যই লেখার সময় খেয়াল করে লিখবেন। মোবাইল থেকে বিশেষ করে ভুলটা বেশি হয়, যে মোবাইলে সেভ করা থাকে তখন লিখলে একটা স্পেস চলে আসে, আর স্পেসটা খেয়াল করা হয় না, কাটা হয় না, তার ফলে যে প্রবলেমটা দেখে ইনভ্যালিড জিমেইল অ্যাড্রেস, এরকম একটা জিনিস আসে। তো যাই হোক, আমি এখানে সঠিকভাবে লিখলাম। এরপর হচ্ছে পাসওয়ার্ডটা আমি এইভাবে দিচ্ছি, যেহেতু লেখা আছে আপনারা টাইপিং করে লিখিয়েন। তো এখানে দেখেন বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার সবগুলোই আছে। সেম পাসওয়ার্ডটা আমি এখানে লিখে দিলাম। দুইটা মিল রাখতে হবে, এটার সাথে এটা ভুল হলে কিন্তু হবে না, এটা ভুল হইলে হবে না। তারপর হচ্ছে ইউজার নেমটা নিজের নামে লিখবেন, নিজের নামের সাথে কিছু একটা সংখ্যা অ্যাড করে দিবেন, ইউনিক করার চেষ্টা করতে হবে। যেমন আমার নাম মেহেদি হাসান, তো মেহেদি হাসান নামটা আছে বাংলাদেশের ছেলেদের নামের মধ্যে অনেক কমন একটা নাম, ঠিক আছে। তো এই নামটা অবশ্যই ইউনিক হবে না, শুধু মেহেদি লিখলে বা মেহেদি হাসান লিখলে ইউনিক হওয়ার চান্স কম। আর ইউজার নেমের ক্ষেত্রে চেষ্টা করতে হবে ছোট হাতের অক্ষর দেওয়ার জন্য, হ্যাঁ, লোয়ার কেস লেটার এটা আছে না, এটা দেওয়ার ট্রাই করতে হবে। তো এখানে আমি লিখলাম মেহেদি। এখন এটাকে ইউনিক করার জন্য আমাকে একটু কাজ করতে হবে, যেমন আমি মেহেদির স্পেলিংটা চেঞ্জ করে দিলাম, I দিলাম, তারপরে ধরেন যে আমি দিলাম 1022। তো এরকম করে ইউনিক করার চেষ্টা করলাম। তবে এটাও নোট করে রাখবেন বা সেভ করে রাখবেন যাতে মনে থাকে, অতটা দরকার নাই, তারপরেও মেইল আর পাসওয়ার্ড হলে লগ ইন করা যাবে, তারপরে মনে রাখার চেষ্টা করবেন। তারপরে এখানে হচ্ছে মেসেঞ্জারের ক্ষেত্রে আমি এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করলাম, কন্ট্যাক্ট ডিটেলসের ক্ষেত্রে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব, ওকে, দিয়ে দিলাম। এখন হচ্ছে এক্সপিরিয়েন্স, আমি আমার নোট থেকে এক্সপিরিয়েন্সটা কপি করে নিয়ে আসতেছি, দেন এখানে এক্সপিরিয়েন্সটা বসাই দিব।
পেস্ট। দেন হচ্ছে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রত্যেকটা মার্কেট প্লেসেরই এমন টার্মস অ্যান্ড কন্ডিশন আছে। সো টার্মস অ্যান্ড কন্ডিশনে টিক চিহ্ন দিতে হবে বা এগ্রি করতে হবে সবসময়, এগ্রি না করলে আপনার অ্যাকাউন্ট হবে না। তো এখানে এরপরে হচ্ছে আই এম নট এ রোবট, আমি রোবট নয়, আমি একজন মানুষ। হিউম্যান ভেরিফিকেশন করতে হবে। ক্লিক করার পর যদি আপনার কাছে কোনো ক্যাপচা আসে এটা কমপ্লিট করতে হবে, কোনো ছবি দিয়ে বলবে এখান থেকে অমুক অমুক জিনিস সিলেক্ট করেন, হ্যাঁ এরকম আসবে। তো যাই হোক আমার এখানে আসে নাই, টিক চিহ্ন চলে আসছে, ফাইন। দেন আমি এখানে হচ্ছে সাবমিট অপশানে ক্লিক করব। সব কিছু ওকে আছে কিনা একবার চেক করব, মেইল, পাসওয়ার্ড, ইউজার নেম সব কিছু যদি ওকে থাকে তাহলে এই সাবমিট বাটনে ক্লিক করব। এবং সব যদি আসলেই ঠিক থাকে তাহলে সাবমিট হবে, এরকম থ্যাংক ইউ মেসেজ আসবে। যদি কোনো কারণে ভুল হয় তাহলে থ্যাংক ইউ মেসেজটা আসবে না। তো আমি ওকেতে ক্লিক করলাম। যদি ভুল হয় তাহলে যে এইখানে যেমন অলরেডি সাইন আপ লগ ইন, এই লগ ইনটা যেমন লাল কালিতে লেখা আছে লাল কালারে, ঠিক তেমনি এখানে আপনার ভুলটাও লাল কালার লেখা থাকবে। যদি ইউজার নেম ভুল হয়, ইউজার নেম অলরেডি এক্সিস্ট, ইউজার নেমে যদি আপনি স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করেন তাহলে বলবে ইনভ্যালিড ইউজার নেম। জিমেলে যদি আপনি স্পেস দেন তাহলে বলবে ইনভ্যালিড মেইল, বা যদি এই জিমেল দিয়ে আপনি আগে কখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকেন তাহলে বলবে যে অলরেডি এক্সিস্ট, পাসওয়ার্ড ডাজেন্ট ম্যাচ, বা পাসওয়ার্ড ইনভ্যালিড ফরম্যাট, আপার কেস লেটার নাই, লোয়ার কেস লেটার নাই, এরকম বলে দিবে, ঠিক আছে। তো যেই প্রবলেমটা হোক না কেন সেটা আপনাকে এই জায়গায় লিখে দিবে। ওকে, তো আমার যেহেতু প্রবলেম হয় নাই, থ্যাংক ইউ মেসেজ আসছে, তার মানে আমার জিমেল চেক করতে হবে। আমি মেইলে চলে গেলাম, এখানে দেখেন অ্যাড কম্বো থেকে আমাকে একটা মেইল পাঠাইছে রেজিস্ট্রেশন। তো মেইলটা ওপেন করব, করার পর এখানে দেখেন অ্যাড কম্বো রেজিস্ট্রেশন, প্লিজ কনফার্ম ইউর ইমেল। এইখানে একটা লেখা আছে প্লিজ কনফার্ম ইউর ইমেল টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন রিকোয়েস্ট, ক্লিক দিস লিঙ্ক। এই যে লিঙ্ক একটা ওয়ার্ড আছে ডিফারেন্ট কালিতে, সেই ওয়ার্ডটাতে ক্লিক করলেই হয়ে যাবে। আমি জাস্ট ওয়ার্ডটাতে ক্লিক করলাম, করার পর দেখেন এই থ্যাংক ইউ মেসেজ আসবে, ইউর ইমেল ইজ ভেরিফাইড। তার মানে অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন অ্যাকাউন্টে হয়ে গেছে, এখন লগ ইন করতে হবে। তো লগ ইনে ক্লিক করলে কিন্তু হয়ে যাবে। তারপরে যে 3 লাইন আছে, 3 লাইনে ক্লিক করেও, মোবাইল থেকে হলে 3 লাইনে ক্লিক করেও লগ ইন অপশানে যাবেন, মেইল আর পাসওয়ার্ড সঠিকভাবে দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। তো এখানে মেইল আর পাসওয়ার্ড আমি একবার লগ ইন করে দেখবো যে অ্যাকাউন্ট ঠিক আছে কিনা। অ্যাকাউন্ট ঠিক থাকলে সেভ করে রাখলাম যাতে করে পরবর্তীতে আর লগ ইন করতে ঝামেলা না হয়। ওকে, তো ডান, ফার্স্ট অ্যাকাউন্ট ডান। আর আমি একটু ওয়েট করি, আপনাদের কারো যদি অ্যাকাউন্ট করা হয়ে থাকে জানান। তো এখানে আমার অ্যাডকম অ্যাকাউন্টও হয়ে গেল। এরপর আমি হচ্ছে সেকেন্ড অ্যাকাউন্ট যেটা করব সেটা হচ্ছে অ্যাডেস্টেরা। তো অ্যাডেস্টেরা অ্যাকাউন্টটা ক্রিয়েট করার জন্য আমি প্রথমে অ্যাডেস্টেরা এই লিঙ্কটা ওপেন করব। ওপেন করলে একটু ওয়েট করতে হবে এখানে। এরপর এরকম সাইন আপ পেজ আসবে এবং অ্যালাউ অপশনটাও আসবে, এটা কুকিজের জন্য, এটা অ্যালাউ অল দিয়ে দিব। মোবাইল থেকেও সেম ওয়েতেই আসবে, অ্যালাউ অলে ক্লিক করে দিব। যেহেতু এই লিঙ্কটাতে ক্লিক করলে সরাসরি সাইন আপ অপশন আসবে এবং অ্যাজ এ পাবলিশার হিসেবেই আসবে। এটা পাবলিশার হিসেবে দেওয়া যায়, আগেরটা অ্যাড কম্বোতে সরাসরি পাবলিশার অ্যাডভার্টাইজার আলাদা করে দেওয়া যাচ্ছিল না বিধায় ওইভাবে লিঙ্ক দিতে হয়েছে। কিন্তু এইখানে যে লিঙ্ক দিয়েছি ক্লিক করলেই সরাসরি পাবলিশার সাইন আপে চলে আসবে, এখানে আর অ্যাডভার্টাইজার আলাদা করে বাছাই করতে হবে না। তো এখানে দেখেন প্রথমে ইমেল লিখতে হবে, এরপর হচ্ছে যে আপনার ফুল নেম লিখতে হবে যেটা এনআইডিতে আছে বা জন্ম সনদে আছে বা স্কুল সার্টিফিকেট, যে কোনো ভ্যালিড ডকুমেন্ট।
আছে ওইগুলো যে স্পেলিংটা আছে ওইটা দিতে হবে। এরপর হচ্ছে লগ ইন মানে ইউজার নেম। অ্যাড কম্বোতে যেমন আমরা ইউজার নেম লিখেছি ঠিক তেমনি অ্যাড্রেসটাতেও ইউজার নেম লিখতে হবে। তবে এখানে ইউজার নেমের নামটা হচ্ছে এই দেওয়া, লগ ইন হিসেবে দেয়। তো এইগুলো আমরা পূরণ করব। এরপর মেসেঞ্জার অপশন আছে, মেসেঞ্জারে আমরা হোয়াটসঅ্যাপ সিলেক্ট করব। মেসেঞ্জার অ্যাকাউন্ট অপশনটা হিডেন আছে। হোয়াটসঅ্যাপ সিলেক্ট করার পর এখানে মেসেঞ্জার অপশনটা এনেবল হবে, দেন এখানে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। তারপর কান্ট্রিতে আমরা বাংলাদেশ সিলেক্ট করব, আমাদের দেশ। দেন হিউম্যান ভেরিফিকেশন, এটা অনেক সময় টিক চিহ্ন অটোমেটিক চলে আসে, আবার অনেক সময় আসে না। যদি টিক চিহ্ন না আসে আমরা ক্লিক করে এটাকে এরকম ভেরিফাই করে নিব, তখন এরকম সাকসেস লিখে আসবে। তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন, এখানে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে, তা না হলে অ্যাকাউন্ট হবে না। দেন আমরা সাইন আপ বাটনে ক্লিক করব। আর আরেকটা জিনিস মিস করছি, পাসওয়ার্ড দিতে হবে। তো আমি মনে রাখার সুবিধার্থে একই পাসওয়ার্ড দিব। অ্যাড কম্বোতে যে পাসওয়ার্ড দিয়েছি অ্যাড্রেসটা তো একই পাসওয়ার্ড দিব, একই মেইল ব্যবহার করব। তো শুরু করি অ্যাকাউন্ট ক্রিয়েট করা। আমি মেইলটা কপি করে নিলাম, তারপর অ্যাড্রেসটায় চলে আসবো। এখানে ইমেইলের ঘরে মেইলটা আমি পেস্ট করে দিব, লিখবো। লিখার পর এখানে হচ্ছে নাম, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম, মানে আপনার নামের প্রথম অংশ এবং শেষ অংশ। খেয়াল করবেন আমি এখানে নামটা লিখতেছি, যেমন আমার নাম এমডি মেহেদি হাসান, যেটা এনআইডিতে আছে। তো এমডি লিখলাম। লিখার পর আমাদের এনআইডিতে ডট থাকে, অথবা আমরা নর্মালি এমডি লিখার পর ডট দেই, কিন্তু এইখানে জাস্ট ডটটা বাদ দিয়ে দিব, ডটটা লেখার দরকার নেই, স্পেস দিয়ে দিব। দেওয়ার পর মেহেদি স্পেস হাসান, ওকে। এখন বাইরে ক্লিক করব, নামের ফরম্যাট ঠিক আছে। হ্যাঁ, যদি কোনো কারণে আমি ডট দিয়ে সাবমিট করতাম এটা নিবে না, আর যদি কোনো কারণে নামের শেষে স্পেস দেই এরকম রেড মার্ক করে দিবে। অথবা নামের শুরুতে যদি আমার স্পেস থাকে, যে আমি একটা স্পেস দিয়ে পরে লিখব, তাহলে এটা রেড মার্ক করে দিবে। আর রেড মার্ক করে দিলে আমার এটা সাবমিট হবে না। রেড মার্ক করে দিলে কি এটা সাবমিট হবে না। সো এই জিনিসটা খেয়াল রাখতে হবে, নামের শুরুতে এবং নামের শেষে স্পেস দেওয়া যাবে না। নামের মাঝে স্পেস থাকুক সমস্যা নাই। এমডি বা যাদের নামের শর্ট ফর্ম আছে, যেমন HM AKM, এরকম অনেকের নাম থাকে না, তো ওই যে অক্ষরগুলো লিখবেন ওইখানে যে ডট চিহ্নগুলো আছে ডটগুলো দেওয়া যাবে না। HM হলে H লিখে স্পেস দিয়ে M লিখবেন, তারপর স্পেস দিয়ে বাকি যে নামটা আছে ওটা লিখবেন, মানে এইভাবে লিখবেন, ডট দেওয়া যাবে না। নামে ডট দিলে ওরা ভাবে যেটা লিঙ্ক, তখন লিঙ্ক আকারে ওটা সাবমিট নিবে না। তারপর হচ্ছে ইউজার নেম, আমি মনে রাখার সুবিধার্থে একই ইউজার নেম দিচ্ছি, একই মেইল একই পাসওয়ার্ড দিচ্ছি। আপনারা যেটা লিখবেন সেম রাখার ট্রাই করবেন, কিন্তু অ্যাড কম্বোতে যেটা নিয়েছে ওই এটা অ্যাড্রেসটাই নিবে কি না শিওর বলা যাচ্ছে না। ট্রাই করে দেখবো, যদি নেয় ভালো, না নিলে আমরা চেঞ্জ করব। তো আমি এখানে লিখলাম, এরপর হচ্ছে পাসওয়ার্ড লিখবো। পাসওয়ার্ডটা আমি কপি করে নিচ্ছি, টাইপিং করে লিখতে পারেন, আমি আমার সুবিধার্থে কপি করে নিচ্ছি, ভুল যাতে না হয়। তো এরপর হচ্ছে মেসেঞ্জারে গিয়ে আমি হোয়াটসঅ্যাপ সিলেক্ট করব। এরপর মেসেঞ্জার অ্যাকাউন্টে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। তারপর হচ্ছে কান্ট্রি সিলেক্ট করতে হবে, সিলেক্ট ইউর কান্ট্রি গিয়ে পরে বাংলাদেশ সিলেক্ট করে দিব। কেউ যদি দেশের বাইরেও থাকেন, এনআইডিতে বাংলাদেশ আছে, বাংলাদেশই দিয়েন। তারপরে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা সিলেক্ট করে দিতে হবে। ওভারঅল সব কিছু একবার চেক করবো যে প্রত্যেকটা ঘর আমার পূরণ করা হয়েছে কিনা, সব ওকে থাকলে, আর এখানে সাকসেস লিখাতে টিক মানে সাকসেস টিক চিহ্ন থাকলে তারপর আমরা সাইন আপে ক্লিক করতে পারবো, এর আগে না। তো সাইন আপে ক্লিক করে নিলাম। এবার একটু ওয়েট করব, আমাদের যদি সব ঠিকঠাক থাকে তাহলে মেইল কনফার্মেশনের কথা বলবে, মানে আরেকটা পেজে যাবে, আর যদি ঠিক না থাকে তাহলে আসবে না। তো আমার এখানে সামথিং ওয়েন্ট রং আসছে, তবে এখানে মেইল কনফার্মেশনের কথা বলা আছে। তো যেহেতু মেইল কনফার্মেশনের কথা বলেছে, তো আমাদের কি করতে হবে,
জিমেল চেক করতে হবে যে ওরা মেইল পাঠাইছে কিনা। আমি একটু চেক করে দেখব যে অ্যাডস্টেরা থেকে কোনো মেইল আসছে কিনা। এখানে দেখেন অ্যাডকম্বো থেকে কনফার্মেশন মেইল আসছিল এবং অ্যাকাউন্ট যে অ্যাক্টিভ হয়েছে এটা একটা মেইল আসছে, অত ইম্পর্টেন্ট না যদিও। কিন্তু মানে আসছে, মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে। যাদের ডেমো তাদেরটা হয়তো বা আসে না। তো যাই হোক, অ্যাডস্টেরা যেহেতু আমি এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, অ্যাডস্টেরা নেটওয়ার্ক কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন অ্যাজ এ পাবলিশার। অনেকের জিমেইলে ইনবক্সে, জিমেইলের ইনবক্সে মেইল না আসে, স্প্যামে আসে, ওইটাও চেক করতে হবে। হ্যাঁ, মেইলের ইনবক্স একটা অপশন আছে, মেইলের স্প্যাম একটা অপশন আছে। তো যেটাই আসুক না কেন ওইটাই চেক করতে হবে। তো আমি যাক আমার এখানে সরাসরি আসছে, আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখেন ওয়েলকাম টু অ্যাডস্টেরা, লেটস গেট স্টার্ট, কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস টু অ্যাক্টিভ ইউর পাবলিশার অ্যাকাউন্ট, কনফার্ম ইমেইল। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে পর একটা পেজ আসবে, এইখানে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হবে। এরপর অনেক সময় হচ্ছে টেম্পোরারি ব্লক এরকম একটা মেসেজ দেখাইতে পারে। আমরা অপেক্ষা করব লগ ইন অপশন আসার আগ পর্যন্ত। ঠিক আছে, এখানে যে প্লিজ ওয়েট বলছে না, এখন ওয়েট করতে হবে লগ ইন অপশন আসার আগ পর্যন্ত। ওকে, এই যে অ্যাকাউন্ট ইজ অ্যাকশন ইজ নট অ্যাভেলেবেল এমন আসছে। তো এখন একটু ট্রাই করে দেখবো যে লগ ইন হচ্ছে কিনা। adstera.com এ আসলাম, লগ ইন অপশানে এসে পাবলিশারে যাব, পাবলিশার লগ ইনে গিয়ে আরেকবার ট্রাই করব। অনেক সময় হয় এবং এক ডিভাইসে অনেকগুলো অ্যাকাউন্ট হইলেও প্রবলেম হয়, যে কোনো ধরনের প্রবলেম হতে পারে। তো আমরা একটু ওয়েট করব, দেখব। এখানে সাকসেস লেখাটা আগে আসবে, এই যে ভেরিফাইং হচ্ছে, এটা সাকসেস আসবে। তারপর মেইল আর পাসওয়ার্ড দিলে লগ ইন অপশন চলে আসবে। দেন লগ ইনে ক্লিক করলে সব ঠিকঠাক থাকলে লগ ইন হয়ে যাবে। আমার এটা লোডিং হচ্ছে। তো আমাদের অ্যাডস্টেরায় একটু প্রবলেম হয়েছে, যার ফলে ওদের সার্ভার প্রবলেমের কারণে আমরা লগ ইন করতে পারি নাই। ওকে, সমস্যা নাই, কিন্তু আমরা পরের অ্যাকাউন্টে যাব। পরের অ্যাকাউন্টের নাম হচ্ছে সিপিএ গ্রিপ। তো সিপিএ গ্রিপে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পদ্ধতি এক, নোটে ঢুকে এখানে লিঙ্ক পাবেন, লিঙ্কে ক্লিক করে সরাসরি সাইন আপ পেজটা পেয়ে যাবেন। তো এটাও সাইট ক্যানট বি রিচ এই অপশনটা আসতে পারে যদি কারো কাছে অ্যাডকম্বো এবং সিপিএ গ্রিপ বা অ্যাডস্টের অ্যাকাউন্টটাতে সাইট ক্যানট বি রিচ এই প্রবলেমটা শো করে। এইটা মূলত আপনাদের ডিভাইসের ডিএনএস এর প্রবলেম। মোবাইলের সেটিংয়ে যাবেন, নেটওয়ার্ক সেটিংয়ে, ওইখানে ডিএনএস নামে একটা অপশন থাকবে। যাদের ডিএনএসটা প্রাইভেট করা আছে তারা পাবলিক করে দিবেন, অফ থাকলে অন করে দিবেন, মানে যেটি থাকে একটু পরিবর্তন করবেন, দেখবেন যে আপনার ব্রাউজার ঠিক হয়ে গেছে। ওকে, তো আমার এখানে এমন আসছে, আমি হিউম্যান ভেরিফিকেশনটা দিয়ে দিব। তো আমার সামনে চলে আসছে। তো এটা মোবাইলের থেকে যদি আপনারা ওপেন করেন, এখানে থ্রি লাইনটা বাম পাশে আছে, থ্রি লাইনে ক্লিক করলে হোম, টুলস, অ্যাবাউট, কন্ট্যাক্ট, রেজিস্টার, লগ ইন সব অপশন আসবে। যদিও লিঙ্কে ক্লিক করলে সরাসরি রেজিস্ট্রেশন পেজটা আপনারা পাচ্ছেন। কিন্তু আমি ফুল স্ক্রিনে দেখাচ্ছি। তো রেজিস্ট্রেশনে অপশন আসার পর দেখেন আর ইউ আ নিউ মেম্বার একটা অপশন, তারপর হচ্ছে সাইন আপ নাও, স্টার ইন্ডিকেটস রিকোয়ার্ড ফিল্ড, মানে স্টার চিহ্নিত যে ঘরগুলো আছে এগুলো অবশ্যই পূরণ করতে হবে। যেগুলো স্টার চিহ্ন নাই এগুলো না দিলেও সমস্যা নেই। যেমন এখানে আছে ফার্স্ট নেম স্টার দেয়া আছে, তারপর হচ্ছে লাস্ট নেম
স্টার দেওয়া আছে, তারপর অ্যাড্রেস যেটা এনআইডি অনুযায়ী অ্যাড্রেস হবে, তারপর কান্ট্রি বাংলাদেশ অটো সিলেক্ট করা আছে, না থাকলে সিলেক্ট করে নিতে হবে। সিটি, সিটি হচ্ছে আপনার জেলার নাম যেটা এনআইডিতে আছে। তারপর স্টেট আর রিজিয়ন, এটা হচ্ছে আপনার বিভাগ, এবং এখানে জিপ কোড মানে থানার বা পোস্ট অফিসের একটা কোড আছে, ওটা দিতে হবে। দেখেন এটা কিন্তু দুইটা আলাদা ঘর, এটা একটা ঘর, এটা একটা ঘর, দুইটা আলাদা আলাদা ঘর। তো এটাও লিখতে হবে, ওইটাও লিখতে হবে, যে কোনো একটা লিখলে হবে না, দুইটা একসাথে দুইটাই লিখতে হবে। ওকে, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার লিখবেন। এরপর এখানে আই এম নেমের ঘরে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখবেন। ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার সেম হইলেও সমস্যা নাই, ডিফারেন্ট হইলেও সমস্যা নাই। এবার আই এম সার্ভিস এই কথাটা কেটে দিয়ে এখানে হোয়াটসঅ্যাপ লিখতে হবে, এটা আমি দেখা দিচ্ছি। তারপর নিচে মোবাইল থেকে হলে নিচে, আর পিসি বা ল্যাপটপ থেকে হলে ডান পাশে পাবেন ইমেল অ্যাড্রেস। আপনার মেইল অ্যাড্রেসটা লিখবেন, পাসওয়ার্ড লিখবেন, সেম পাসওয়ার্ডটা আবার লিখবেন। তবে সিপি অ্যাড্রেসটা অ্যাড কম্বোতে পাসওয়ার্ড শো করা গেল, এখানে কিন্তু সিপি গ্রিপে পাসওয়ার্ড শো করার অপশন নাই, এই জন্য টাইপিং করে লিখলে ভুল হওয়ার চান্স থাকে। তো বাইরে কোথাও লিখে সেখান থেকে সিলেক্ট করে কপি করে নেবেন, দেন পেস্ট করবেন, ভুল হওয়ার চান্সটা কমে যাবে। তারপর হচ্ছে টাইম জোন, এটা অনেক অনেক ইম্পর্টেন্ট। টাইম জোন হচ্ছে বাংলাদেশ যেহেতু এখানে সিলেক্ট করা, টাইম জোন ঢাকা হবে, আর সবার ক্ষেত্রে ঢাকা হবে টাইম জোন। অ্যাড্রেস যেটাই হোক না কেন, টাইম জোন সবার ক্ষেত্রে ঢাকা। তারপর হোয়াট ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস, সেটা লিখতে হবে না, কোম্পানি লিখতে হবে না, ওয়েবসাইট লিখতে হবে না। তারপর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তিনটাতে টিক চিহ্ন দিতে হবে, সাবমিট করতে হবে, রেজিস্ট্রেশনে ক্লিক করে সাবমিট করতে হবে। তো চলেন শুরু করা যাক। প্রথম হচ্ছে ফার্স্ট নেম, আমার নামের প্রথম অংশ, এমডি মেহেদি। লাস্ট নেম হাসান, ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম। তারপর হচ্ছে এখানে অ্যাড্রেস, অ্যাড্রেসের ক্ষেত্রে সুন্দর করে ডিটেলে লিখতে হবে, যদি পসিবল হয় একদম বাড়ির নাম্বার থেকে শুরু করে রোড নাম্বার এভাবে লিখতে হবে। যারা গ্রামের ঠিকানা দিবেন তাদের তো ওইভাবে পসিবল না, তো এলাকার নাম থেকে শুরু করে যেভাবে লেখা যায় ওইভাবে লিখবেন। আমি এখানকার ঠিকানা দিচ্ছি। তারপর এখানে হচ্ছে কান্ট্রি বাংলাদেশ আছে, এটি হচ্ছে যে জেলা, আমার এটা ঢাকা জেলা। তারপর বিভাগ ঢাকা বিভাগ। তারপর হচ্ছে জিপ কোড, আমি এখানে লোকেশন দিয়েছি উত্তরা হাউস বিল্ডিং, সো জিপ কোড হবে 1230। এখন আপনার জিপ কোড যদি আপনি না জানেন, নর্মালি এনআইডি কার্ডের পেছনে জিপ কোড লেখা থাকে আপনার ঠিকানা অনুযায়ী। তারপরে যদি আপনি এনআইডি কার্ড অনুযায়ী না পান বা না বুঝতে পারেন, তাহলে আপনি গুগলে সার্চ করবেন আপনার লোকেশন দিয়ে। সাপোজ আমি দিচ্ছি ধরেন যে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ জিপ কোড লিখে আমি সার্চ করলাম। তো সিরাজগঞ্জ জেলায় অনেকগুলো উপজেলা আছে, তো ওই অনুযায়ী জিপ কোড হবে। তো এখানে ডাক অধিদপ্তরের ওয়েবসাইটে যদি যাই তাহলে দেখতে পারবেন সিরাজগঞ্জের জিপ কোডগুলো কী কী। যেমন সিরাজগঞ্জ সদরে 3টা জিপ কোড আছে, মানে তিনটা থানা আলাদা আলাদা 3টা জিপ কোড, 6700, 6701, এভাবে আপনি আপনারটা দেখিয়ে নেবেন। সাপোজ কেউ হচ্ছে উল্লাপাড়া, তো উল্লাপাড়ার জিপ কোড যার, সে ওই জিপ কোডটা নেবেন। মানে আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তো এইভাবে করে আপনি আপনার জেলার নাম লিখে সার্চ করলে পেয়ে যাবেন, ঠিক আছে।
তো যারটা যে জানবেন না সেইভাবে গুগল থেকে সার্চ করে নেবেন। তারপর হচ্ছে আমি এখানে যেটা লিখতেছি ফোন নাম্বার, তারপর এখানে আই এম সার্ভিস একটু খেয়াল করেন, এই লেখাটা আমি কেটে দিব, আই এম সার্ভিস রাখবো না, এটা কেটে দিব। আই এম সার্ভিস কেটে দিয়ে এখানে লিখবো হোয়াটসঅ্যাপ লিখে তারপর এখানে আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব। তো সেম নাম্বার, এই জন্য আমি কপি পেস্ট করতেছি। তারপর ইমেল অ্যাড্রেস, এরপর হচ্ছে পাসওয়ার্ড। বেটার হয় পাসওয়ার্ডটা কপি পেস্ট করলে। হ্যাঁ, সাপোজ আপনি এখানে হোয়াট ডিড ইউ হেয়ার অ্যাবাউট আস এখানে লিখলেন, লিখে তারপর সিলেক্ট করে মোবাইল থেকে হোক পিসি থেকে হোক সিলেক্ট করে কাট করে নিলেন, নিয়ে এখানে পাসওয়ার্ডের ঘরে ওটা পেস্ট করে দিলেন, কনফার্ম পাসওয়ার্ডের ঘরে এটা পেস্ট করে দিলেন, কারণ দুইটা ম্যাচ করতে হবে, তা নাহলে অ্যাকাউন্ট হবে না। ওকে, কারণ এখানে শো করার অপশন নাই, আর পাসওয়ার্ড ম্যাচ না করলে অ্যাকাউন্ট হবে না, এই জন্য কপি পেস্ট করাটাই উত্তম। তো এখানে দেখেন চুজ এ টাইম জোন লেখা আছে, ক্লিক করলে এখানে সার্চ অপশন আসবে। তো এখানে আমরা ঢাকা লিখব, আস্তানা ঢাকা। লেখার পর একটু নিচে চলে আসবো, এখানে হচ্ছে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য ট্রান্সফার সার্ভিস, এখানে টিক চিহ্ন দিব। আই এগ্রি আই নট কমপ্লিট দ্য অফার মাই সেলফ, এখানে টিক চিহ্ন দিব। আই এগ্রি আই নট ইউজ প্রক্সি অর ভিপিএন অর বট সফটওয়্যার টু কমপ্লিট দ্য লিডস, এখানেও টিক চিহ্ন দিব, মানে তিনটা ঘরে টিক চিহ্ন দিব। এরপর আবার চেক করব যেখানে যেখানে স্টার চিহ্ন দেওয়া ছিল এগুলো আমরা কমপ্লিট করেছি কিনা। সো আমার এখানে সবগুলো কমপ্লিট করা আছে। দেন রেজিস্টার নাওতে ক্লিক করব। সিপি এগ্রিপ অ্যাকাউন্ট রেজিস্টার করার সাথে সাথে অটোমেটিক অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে, কিন্তু অ্যাকাউন্ট অ্যাক্টিভ হবে না। এখানে একটু নিচের দিকে যদি আসি, দেখেন অ্যাকাউন্ট নোটিশ, এখানে দুইটা নোটিশ আছে। ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ নট বিন ভেরিফাইড, ইউর ট্যাক্স ডকুমেন্ট আর কারেন্টলি নট অন ফাইল। ঠিক আছে, আরেকটা নোটিশ আছে, সেটা হচ্ছে নো পেমেন্ট মেথড সিলেক্টেড। ঠিক আছে, এখানে তিনটা নোটিশ আছে। তো আমরা অ্যাকাউন্ট ভেরিফাই করলে অ্যাক্টিভ হলে উপরের যে নোটিশটা আছে এটা চলে যাবে, মানে অ্যাকাউন্ট ভেরিফাই করলে আমাদের অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে যাবে। এরপরে এই যে নোটিশটা আছে ট্যাক্স ডকুমেন্ট আর নো পেমেন্ট মেথড সিলেক্টেড, এই দুইটা থাকবেই, এবং এটা আমরা একদম শেষের দিকে পেমেন্ট মেথডের যে ক্লাসটা হবে সেই সময় আমরা এটা কমপ্লিট করব। আর এখানে দেখেন পেমেন্ট সেন্টার এবং অ্যাকাউন্ট সেটিংয়ে এই যে নোটিশের দুটো ওয়ার্নিং সাইন আছে, এই যে এই একটা সাইন, এই একটা সাইন, এই দুটো এখানে আছে। এই দুটো এখন যাবে না, থেকে যাবে, এটা জাস্ট শেষের দিকে পেমেন্ট সেটআপ যখন করব তখন এই দুটো চলে যাবে। ওকে, তো এখন আমি একটু জিমেল চেক করব যে সিপিএ গ্রিপ থেকে কোনো মেইল আসছে কিনা। তো আমার সিপিএ গ্রিপ থেকে মেইল আসছে, আমি মেইলটা ওপেন করলাম। করার পর যে এখানে দেখেন সিপিএ গ্রিপের একটা লিঙ্ক আসছে, এই লিঙ্কটা জাস্ট ওপেন করলে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে যাবে। লিখে আসবে পাবলিশার ইমেল ভ্যালিডেশন সাকসেস, ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন সাকসেসফুলি ভেরিফাইড, রিটার্ন টু পাবলিশার ড্যাশবোর্ড। তো এখানে রিটার্ন টু পাবলিশার ড্যাশবোর্ডে ক্লিক করলে আমার অ্যাকাউন্ট আবার চলে আসবে। তো এখন দেখেন ওই ইমেল ভেরিফিকেশনের যে কথাটা ওটা নাই, মানে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়ে গেছে। আরেকটা ওয়ে আছে অ্যাকাউন্ট অ্যাক্টিভ হয়েছে কিনা বোঝার জন্য, সেটা হচ্ছে অ্যাকাউন্ট সেটিং। এই অ্যাকাউন্ট সেটিংয়ে যদি যাই তাহলে আমরা দেখতে পারবো আমাদের মেইলের পাশে এরকম একটা ভেরিফাইড চিহ্ন চলে আসছে, গ্রিন টিক চলে আসছে। এটা আসলে বুঝতে পারবো যে আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইড হয়ে গেছে। ওকে, তার মানে আমাদের এই তিনটা অ্যাকাউন্ট ডান। যদিও অ্যাড্রেসটা লগ ইন করতে পারিনি, তো এই তিনটা অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করব। যারা এখন করেন নাই ভিডিও দেখে করে নিয়েন। তো এখন বিষয় হচ্ছে তিনটা অ্যাকাউন্টের কাজের ধরন নিয়ে একটু জাস্ট ছোট্ট ব্রিফিং দেই।
জাস্ট শুনে রাখেন, এই 3 ধরনের কাজ থাকবে। প্রথমে সিপিএ গ্রিপে অ্যাকাউন্টে লগ ইন করলে আমরা যে ইন্টারফেসটা পাবো এটা হচ্ছে ড্যাশবোর্ড থেকে আমাদেরকে যেতে হবে বাম পাশে 3 লাইনে। এই যে 3 লাইনে গেলে অফার টুলস নামে একটা অপশন পাবো। তো অফার টুলসে ক্লিক করব। অফার টুলসে ক্লিক করার পর মাই অফার্স নামে একটা অপশন পাবো, মাই অফার্সে ক্লিক করব। মাই অফার্সে ক্লিক করলে এখন দেখেন এখানে বাংলাদেশি অফার আসছে, ঠিক আছে, এখানে বাংলাদেশি অফার আছে। তো আমরা বাংলাদেশি অফারটা নিয়ে কাজ করব না, আমরা মূলত এখানে কান্ট্রি চেঞ্জ করে ইউএসএ সিলেক্ট করব। এখানে কান্ট্রিতে ক্লিক করে আমরা এখানে সার্চ করব ইউএস। আমরা মূলত ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড, ইউকে এই ধরনের ইংরেজি ভাষাভাষী যে দেশগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব, বা সেই দেশের কি ধরনের কাজ আছে সেগুলো আগে দেখব। তো এখানে ইউএস সিলেক্ট করার সাথে সাথে এখন আমার সামনে ইউএস এর অফার আসছে। তো নর্মালি এইখানে লিস্টে এই যে কাজগুলো আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে যে অফার বা কাজ, এগুলো আমাদেরকে নিয়ে কাজ করতে হবে। তো এখানে কি ধরনের কাজ আছে সেটা ধারণা দিব, তার আগে এখানে একটু খেয়াল করেন কিছু অফার্স ইয়েলো মার্ক হয়ে আছে, এখানে লেখা আছে ক্যাপড, ঠিক আছে। এইটার মানে কি? এইটার মানে হচ্ছে যে এই অফার আপনি দিনে 100 জনের কাছে মার্কেটিং করতে পারবেন, লিমিট মানে টাইম লিমিটেড করা আছে বা করা আছে, সংখ্যা লিমিট করা আছে যে এর বেশি মার্কেটিং করলে ওটা রেভিনিউ আপনাকে দিবে না, সর্বোচ্চ 100 জন। অন্যগুলোর ক্ষেত্রে তেমন কোনো লিমিট নেই, এটাতে লিমিট দেওয়া আছে। তো এইগুলো সবগুলোই হচ্ছে কাজ। তো প্রথমে আমি এখানে একটু ক্যাটাগরি দেখাই। 4 ধরনের কাজ থাকে, সিপিএ গ্রিপ, তারপর আরও যে মার্কেট প্লেসগুলো আছে অ্যাডব্লো মিডিয়া, এফমাইন, এই মার্কেট প্লেসগুলোতে 4 ধরনের কাজ থাকে বা 4টা ক্যাটাগরি থাকে বেসিক্যালি। তার মধ্যে একটা হচ্ছে মোবাইল ইনস্টল, একটা পিন সাবমিট, একটা ইমেল সাবমিট, একটা হচ্ছে ক্রেডিট কার্ড সাবমিট। তো শুরুতেই মোবাইল ইনস্টলটা কি? মোবাইল ইনস্টল হচ্ছে যে কোনো সফটওয়্যার কোম্পানি তাদের কোনো সফটওয়্যার লঞ্চ করেছে, তো সেটা বলবে প্রমোট করার জন্য, আমাদের কাজ হবে প্রমোট করে দেওয়া। লাইক এখানে একটা আছে মোবাইল ইনস্টল ক্যাটাগরি, এখানে আছে। তো মোবাইল ইনস্টলের একটা ক্যাটাগরি আছে হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য, একটা মোবাইল ইনস্টল আছে আইফোনের জন্য। এবং আমরা কোন কান্ট্রি সিলেক্ট করেছি? ইউনাইটেড স্টেটস। তো এখানে ধরেন যে প্রথম যে অ্যাপটা, এটার নাম হচ্ছে স্টার্ট প্লেইং ইয়োগা ওয়ার্কআউট। এটা একটা অ্যাপ, এটা অ্যান্ড্রয়েড ফোনের জন্য এবং এটা ইউএসএ। তো আমরা এটা মার্কেটিং করে ইউএসএ মানুষের কাছে যদি প্রমোট করতে পারি, জনপ্রতি ইনস্টলে আমরা পাবো এই অ্যামাউন্টটা 0.53 সেন্ট অ্যান্ড্রয়েড ইউজারদের কাছে যদি আমরা প্রমোট করতে পারি। তারপরে এটা হচ্ছে যে আইফোন ইউজারদের কাছে, এবং এটা হচ্ছে গেট হোমওয়ার্ক হেল্প উইথ এটা গথ এআই টাইপের কিছু হবে। তো এটা একটা কোনো এআই, ঠিক আছে। এই এআইটা কি করতে হবে? ইউএসএ মানুষের কাছে প্রমোট করতে হবে যাদের কাছে আইফোন আছে। মানে আমাদের মাধ্যমে আইফোন ইউজার কেউ যদি এই অ্যাপটা ইনস্টল করে, প্রতি ইনস্টলে আমরা পাবো $2.83 করে। এটাতে পাচ্ছি কত? 0.53 সেন্ট পার ইনস্টলে। পাচ্ছি 0.53 সেন্ট করে পাচ্ছে, আর ওইখানে পাচ্ছি $2.83। তো এটা হচ্ছে পার্থক্য অ্যান্ড্রয়েড আর আইফোনের মধ্যে। তো আমাদের আইফোন থাকতে হবে এমনটা না, আমাদের অ্যান্ড্রয়েড থাকতে হবে এমনটা না। বিষয়টা হচ্ছে আমরা যাদের কাছে প্রমোট করব, ধরেন যে এই অ্যান্ড্রয়েডের সফটওয়্যারটা,
অ্যান্ড্রয়েডের সফটওয়্যারটা যদি আমি সোশ্যাল মিডিয়ায় প্রমোট করি এবং কোনো আইফোন ইউজার এটা ওপেন করে, তাহলে তো সে ইনস্টল করতে পারবে না, কারণ অ্যাপটা কোথায়? প্লে স্টোরে আছে, অ্যাপটা অ্যাপ স্টোরে নেই। সেই জন্য সে এটা ইউজ করতে পারবে না। তখন কি হবে? এটার কোনো বেনিফিট আমরা পাবো না। তো স্পেসিফিক যেই কান্ট্রি, স্পেসিফিক যে ডিভাইসের কথা বলবো, সেই ডিভাইসে মানুষের কাছে সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমরা এটা প্রমোট করব। ঠিক আছে, যে কোনো ওয়েতে প্রমোট করা যায়। হোয়াটসঅ্যাপে যদি আপনার পরিচিত কেউ থাকে তাদের কাছে দিয়ে আপনি প্রমোট করতে পারবেন। তবে আমরা সোশ্যাল মিডিয়ায় প্রমোট করবো, কারণ সবার তো লিঙ্ক আপ থাকে না। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লিঙ্ক আপ তৈরি করে তারপর প্রমোট করব। তো এটাও সেম, এটা হচ্ছে মোবাইল ইনস্টল ক্যাটাগরি। এরপরে যে ক্যাটাগরিটা আছে এটা হচ্ছে পিন সাবমিট। পিন সাবমিট বলতে মূলত ফোন নাম্বার সাবমিট বলে। তো এই অফারটা খুব কম থাকে। এই অফারটা মূলত হচ্ছে এরকম যে কোনো ওয়েবসাইট বা কোনো কোম্পানি তাদের ওয়েবসাইট লঞ্চ করেছে, সেখানে নতুন ইউজার লাগবে, তাদের কোনো বিজনেসের জন্য নতুন ইউজার লাগবে বা কাস্টমারের ডকুমেন্টস লাগবে, তখন তারা প্রমোট করতে বলবে। আমরাও তাদের লোকেশন অনুযায়ী প্রমোট করব। সেখানে কাস্টমার তাদের নাম আর নাম্বার, ফোন নাম্বারটা সাবমিট করবে। তো এইটাই মূলত পিন সাবমিট। কিছু কিছু ক্ষেত্রে ফোন নাম্বারের পাশাপাশি ওটিপিও থাকে, কিছু কিছু ক্ষেত্রে ওটিপি থাকে না। তারপর হচ্ছে ইমেল সাবমিট। ইমেল সাবমিটও সেম, ওয়েবসাইট প্রমোট করতেছে বা নতুন ইউজার লাগবে, আমরা মার্কেটিং করব। তো সেখানে আমাদের মানে হচ্ছে কাস্টমার বা অডিয়েন্সের জিমেল সাবমিট করবে। নির্দিষ্ট দেশ, নির্দিষ্ট ডিভাইস অনুযায়ী মানুষ ইমেল সাবমিট করবে। জিমেল, ইমেল, ইয়াহু মেল, যে কোনো মেল সাবমিট করবে। ওইটার জন্য পার ইমেলে আমরা একটা পেমেন্ট পাবো। সর্বশেষ যেটা আছে ক্রেডিট কার্ড সাবমিট, এটাও খুব কম থাকে, কারণ তাদের ক্রেডিট কার্ড নাম্বার সাবমিট করতে হয়। তবে এখানে বেনিফিট হচ্ছে তারা তাদের ক্রেডিট কার্ড নাম্বার সাবমিট করলে কোনো কিছু ফ্রি ট্রায়াল ভার্সন এগুলো পাবে। যেমন ধরেন যে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এগুলো আছে, এগুলোতে সাবস্ক্রিপশন নিতে হয়। তো ওরা সাবস্ক্রিপশন নেওয়ার জন্য কি করে, ওরা তাদের ক্রেডিট কার্ড সাবমিট করে। ক্রেডিট কার্ড সাবমিট করলে প্রথমে 1 মাস ওরা ফ্রি ট্রায়াল পায়। তো আমাদের মাধ্যমে সাবমিট করলে ওরা ফ্রি ট্রায়ালও পাবে, আমরা একটা অ্যামাউন্ট আর্নিং করলাম। আর এরপরে মাসগুলোতে ওরা যদি দেখতে চায় তাহলে ওরা আবার পেমেন্ট করে সাবস্ক্রিপশন কিনে দেখবে। বুঝতে পারছেন? তো এই 4 ধরনের ক্যাটাগরি থাকবে। তো মার্কেটিংটা কিভাবে হবে? মার্কেটিং হচ্ছে সোশ্যাল মিডিয়া। আমরা আমাদের সোশ্যাল মিডিয়ায় এই অফার্সগুলোকে প্রমোট করব। পার্সোনাল সোশ্যাল মিডিয়া না, আমরা অবশ্যই মার্কেটিংয়ের জন্য আলাদা করে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আমরা এটাকে প্রমোট করতে পারবো। তো যাই হোক, এটা ছিল সিপিএ গ্রিপ এবং এই সিমিলার যত মার্কেট প্লেস আছে সেগুলোর কাজ, এবং এটাকে বলা হয় লিড জেনারেশন। আমরা যে কাস্টমার ফোন নাম্বার বা কাস্টমারের ইমেল কালেক্ট করাচ্ছি, মার্কেট প্লেসের মাধ্যমে কালেক্ট করছি। তো এইগুলো প্রত্যেকটা ফোন নাম্বার বা প্রত্যেকটা ইমেল হচ্ছে লিড। তো এটাকে লিড জেনারেশন বলা হয়ে থাকে, এবং পার লিড হিসেবে আমাদেরকে পেমেন্ট দিবে। যেমন এই যে প্রথমে ইমেল সাবমিট ক্যাটাগরি অফার আছে 7-11 গিফট কার্ড, মানে আমাদের মাধ্যমে কেউ যদি কোনো আইফোন ইউজার যদি ইউএসএর, সে যদি তার ইমেল সাবমিট করে তাহলে সেই গিফট কার্ডটা পাওয়ার সুযোগ থাকবে তার। এবং আমরা পার সাবমিটের জন্য, মানে একজন সাবমিট করবে $2.83 পাবো, দুইজন সাবমিট করবে তাহলে $4.60 মতো পাবো। এভাবে বাড়তে থাকবে। ঠিক আছে? তো যাই হোক, এটা ছিল সিপি গ্রিপের জন্য। পরে অ্যাড কম্বোতেও আসি। অ্যাড কম্বোটা একটু আলাদা। অ্যাড কম্বো হচ্ছে অ্যাফিলিয়েট ক্যাটাগরি, এবং এখানে প্রোডাক্ট সেল করতে হয়।
কি করতে হয়? প্রোডাক্ট সেল। মানে এখানে বিভিন্ন ধরনের প্রোডাক্ট থাকবে, আমাদের কাজ হবে এটা আমরা সোশ্যাল মিডিয়ায় প্রমোট করে দেন অর্ডার আনবো। আমরা জাস্ট অর্ডার পর্যন্ত আনবো, বাকি কাজটা কোম্পানি করবে। কোম্পানি কাস্টমারকে ফোন দিবে, তার কাছ থেকে অর্ডার কনফার্মেশন নেবে এবং তাকে প্রোডাক্টটা পৌঁছে দিবে। এবং কাস্টমার প্রোডাক্টটা রিসিভ করার পর, মানে প্রোডাক্ট রিসিভ করা মানে কি পেমেন্ট করা, পেমেন্ট করলে ওইটার যে কমিশনটা আছে প্রোডাক্টের, সেই কমিশনটা আমাদের ব্যালেন্সে যুক্ত হবে। এটাকে মূলত বলা হয় অ্যাফিলিয়েট মার্কেটিং। তো অ্যাড কম্বোটা মূলত প্রোডাক্ট সেল, এটাও সোশ্যাল মিডিয়া বেস। আমাদের মানে ঘুরে ঘুরে প্রোডাক্ট সেল করতে হবে না, আমরা জাস্ট অনলাইনে মার্কেটিং করব এবং আমাদেরকে একটা ওয়েবসাইট দেওয়া হবে, সেইখানে অর্ডার অপশন থাকবে। অর্ডারে কাস্টমার তার ইনফরমেশন সাবমিট করবে, এতটুকুই। ওকে। আর সর্বশেষ যেটা অ্যাডেস্টেরা ছিল, অ্যাডেস্টেরা যেটা লগ ইন করতে পারি নাই, এটাতে আসলে নির্দিষ্ট কোনো অফার থাকে না। অ্যাডেস্টেরা সম্পূর্ণ মূলত বিজ্ঞাপন, নামের মধ্যে বুঝতে পারছেন অ্যাডেস্টেরা। তো এটা বিজ্ঞাপন নিয়ে কাজ করে। এখানে অ্যাডভার্টাইজার তারা বিজ্ঞাপন দেয়, আমাদের কাজ হচ্ছে যে তাদের বিজ্ঞাপনটা মানুষের কাছে পৌঁছানো। আমরা যেমন ইউটিউবে ভিডিও দেখি, ইউটিউবে ভিডিও মাঝে মাঝে বিজ্ঞাপন চলে আসে। ফেসবুকে ভিডিও দেখি, ফেসবুকে মাঝে মাঝে বিজ্ঞাপন আসে। এখন রিলস দেখতে গেলে বিজ্ঞাপন আসে। তো এই যে বিজ্ঞাপনগুলো আসতেছে, এদের ফেসবুক ইউটিউব যেহেতু বড় প্ল্যাটফর্ম, তাদের বিজ্ঞাপনগুলো নিজস্ব প্ল্যাটফর্ম থেকে আসে। যেমন ফেসবুকেরটা আসে হচ্ছে মেটা অ্যাডস থেকে, এবং ইউটিউবেরটা আসে হচ্ছে গুগল অ্যাডস বা গুগল অ্যাডসেন্স থেকে আসে। তো ওদের নিজস্ব প্ল্যাটফর্ম আছে। এছাড়া অনেক সাইডে অ্যাড আসে, এগুলো থার্ড পার্টি মার্কেট প্লেস থেকে আসে। অ্যাডস্টার আছে, আরেকটা আছে মনিট্যাগ, এগুলোতে হচ্ছে অ্যাড সিস্টেম। তো যত অ্যাড আসবে বা যত অ্যাডস ভিউ হবে তার উপর ডিপেন্ড করে ছোট্ট ছোট্ট অ্যামাউন্ট আমাদেরকে আর্নিং দিবে। যেমন 1 সেন্ট, 2 সেন্ট, 3 সেন্ট, 10 সেন্ট, 20 সেন্ট, 30 সেন্ট, বা $1, $1.5, $2 এমন। সবচেয়ে বেশি হয় ইউএসএ থেকে ভিউ হলে। অ্যাডসে ভিউ যদি ইউএস থেকে আসে তাহলে আর্নিংয়ের পরিমাণটা বাড়ে। যেমন এক দুই ভিউতেই মনে করেন যে $1, $1.5 চলে আসে। ঠিক আছে, যত বেশি ভিউ তত বেশি আর্নিং। তো জাস্ট অ্যাডস শো করা, এখানে ইমেল সাবমিট করাইতে হবে না, নাম্বার সাবমিট করাইতে হবে না, প্রোডাক্ট সেল করতে হবে না। জাস্ট তারা ঢুকবে, ঢুকে অ্যাডস দেখবে, দেখে তখন হচ্ছে যে মানে দেখলেই একটা আর্নিং জেনারেট হবে। তো ওইখানে তেমন কোনো অফার নেই, জাস্ট লিঙ্ক থাকবে কিছু, লিঙ্কটাকে আমাদেরকে অফারে কনভার্ট করে মার্কেটিং করতে হবে। তো এখন তো লগ ইন করতে পারি না, ইনশাল্লাহ দেখবো নেক্সট ক্লাসে লগ ইন করতে পারি কিনা। সো লগ ইন করতে পারলে নেক্সট ক্লাসে ওই লিঙ্ক তৈরি করার বিষয়টা দেখাবো। আর ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা ওয়েবসাইট তৈরির বিষয়গুলো সম্পর্কে জানবো। তো এই ছিল টোটাল টপিক, আশা করি বুঝতে পারছেন। তারপরে যদি কারো কোনো অসুবিধা থাকে বুঝতে, আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি চেষ্টা করবো সবার সমস্যার সমাধান করে দেওয়ার জন্য। সো আমি রেকর্ড পজ করলাম।